الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মুশকিলাতুন নিসা এবং মুশকিলাতুন নিসা বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম হায়া সম্পর্কে। হায়া বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ যে বিষয়গুলাই হায়া সম্পর্কে আমরা আলোচনা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হায়ার একটা পার্ট এবং এরপরে হায়া সম্পৃক্ত যে বিষয়গুলা লিবাস, হিজাব, এই সমস্ত বিষয়ে যতটুকু সম্ভব আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন কিছুটা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। হায়া সম্পর্কে আমরা গত আলোচনায় বলেছিলাম যে হায়া দুই প্রকার, একটা হচ্ছে মানুষের প্রতি লজ্জাশীলতা, আর একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি লজ্জাশীলতা। মানুষের প্রতি লজ্জাশীলতার বিষয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহর প্রতি হায়া পোষণ, আল্লাহর প্রতি হায়া পোষণ বলতে কি বোঝায়, আজকে প্রথমত এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি হায়া বলতে আমরা বলেছিলাম যে আল্লাহর নিয়ামতগুলা একদিকে দেখব আর অন্যদিকে আল্লাহর আনুগত্যে নিজের যে ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলোকে দেখার মাধ্যমে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি যে ইহসান করছেন সেই ইহসানগুলোকে আমি দেখব, আর অন্যদিকে আল্লাহর আনুগত্য এবং তার বন্দেগীর মধ্যে আমি যে ত্রুটি করছি সেই ত্রুটিগুলো আমি দেখব। এতে করে আমি আমার ত্রুটিগুলো যখন একদিকে দেখব এবং অন্যদিকে আল্লাহর অফুরন্ত রাহমাত, নিয়ামত, দয়া আমার প্রতি দেখব, তখন এই অবস্থা দেখে মনের মধ্যে যে ভাব বা যে উপলব্ধি আসে প্রকৃত অর্থে ওইটাই হচ্ছে হায়া। এখন এই উপলব্ধি বা এই হায়াকে আল্লাহর প্রতি এটাকে কার্যকর কিভাবে করব? একটা হচ্ছে মনের মধ্যে আমার উপলব্ধি আসলো যে না, আমি তো আল্লাহ আমাকে অনেক দিচ্ছেন কিন্তু আমি কিছুই করতে পারছি না। এই উপলব্ধিটা হচ্ছে অন্তরের হায়া। কিন্তু এই হায়াটাকে শুধু মনের মধ্যে নিয়ে বসে থাকলেই চলবে না। এটা অনেক সময় হয় যে অনেক মুসলমান এটা উপলব্ধি করে যে না, আল্লাহ আমাকে অনেক দিচ্ছেন কিন্তু আমি তো ওভাবে কিছু করতে পারছি না, এটা শুধু মুখে বলে বা তার অন্তরের মধ্যেও আছে, কিন্তু কার্যে সেটা পরিণত করে না। কার্যে সেটা কিভাবে পরিণত করতে হবে, কিভাবে প্রকৃত অর্থে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি লজ্জাশীলতা পোষণ করতে হবে, এই বিষয়টা আমরা জেনে নেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। قال قلنا يا رسول الله إنا نستحيي والحمد لله. قال ليس ذاك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى ولتذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك استحيا من الله حق الحياء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর প্রতি লজ্জাশীলতা পোষণ করো, যেভাবে লজ্জাশীলতা পোষণ করা দরকার, যথাযথভাবে প্রকৃত অর্থে আল্লাহর প্রতি লজ্জাশীলতা পোষণ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর প্রতি লজ্জাশীলতা পোষণ করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা যাক, প্রকৃত অর্থে ওইটা লজ্জাশীলতা পোষণ না, ওইটা যথাযথ লজ্জাশীলতা পোষণ না। তোমরা যে লজ্জাশীলতা পোষণ করো ওইটা যথার্থ না, ওইটা প্রকৃত লজ্জাশীলতা পোষণ না। ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর প্রতি প্রকৃত অর্থে লজ্জাশীলতা পোষণ হচ্ছে আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, যে তুমি তোমার মাথাকে হেফাজত করবে, ওমা ওয়া,
এবং এই মাথা যে সমস্ত বিষয়কে যে যে বস্তুগুলোকে ধারণ করে ওইগুলোকে হেফাজতের মাধ্যমে। মাথা এবং মাথা যেসব বিষয় বস্তুকে ধারণ করে ওই বিষয়গুলোকে হেফাজতের মাধ্যমে। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, এবং তুমি তোমার পেটকে হেফাজতের মাধ্যমে, এবং পেট যে বস্তুগুলোকে ধারণ করে বা পেটের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো বস্তুগুলো ওইগুলোকে হেফাজতের মাধ্যমে। ওয়ালিতাযকুরাল মাউতা ওয়ালতাযকুরাল মাউতা ওয়াল বিলা, এবং মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে। ওয়াল বিলা, এবং খবরে যে নিজে একদম মাটি হয়ে যাবে এই বিষয়কে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, এবং মৃত্যুর পরে যে তুমি যে একদম তোমার শরীরের কোনো অস্তিত্ব থাকবে না এই বিষয়টাকে স্মরণ করা। ওমান আরাদ আল আখিরাহ তারাকা জিনাতাদ দুনিয়া, যে যে পরকাল চায় সে দুনিয়ার সৌন্দর্যতাকে ত্যাগ করে। আর ফামান ফাআলা যালিক, এই কাজগুলো যে করবে, ফামান ফাআলা যালিক ইস্তাহিয়া মিন আল্লাহি হাক্কাল হায়া, সেই প্রকৃত অর্থে আল্লাহর প্রতি লজ্জাশীলতা পোষণ করলো। তো প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লজ্জাশীলতার অর্থ হচ্ছে এটাই, নিজের মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলোকে হেফাজত করা, পেট এবং পেটের সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলোকে হেফাজত করা, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর পরবর্তী অবস্থাকে স্মরণ করা, আর দুনিয়ার সৌন্দর্য অবলম্বন করা, দুনিয়ার সাজসজ্জাগুলোকে পরিত্যাগ করা, আখেরাতকে প্রাধান্য দেয়া, আখেরাতের সৌন্দর্য কিভাবে অর্জিত হয়, হ্যাঁ, সেই বিষয়টাই কামনা করা। এটাই হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি হায়া পোষণ করা। আন তাহফাজার রা'স ওয়া মা ওয়া'a, এই যে মাথাকে হেফাজত করা কিসের দ্বারা কি বোঝায়? যে আমি এই মাথা দ্বারা, এই মাথা অন্য কারো কাছে নত করব না একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ছাড়া। এই মাথা দ্বারা আমি অন্য কাউকে সেজদা করব না একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ছাড়া। আমি কেবল আল্লাহর জন্য সালাত আদায় করব, আল্লাহর কাছে মাথা নত করব, অন্য কারো কাছে না। কিংবা অহংকার বশত এই মাথাকে আমি অহংকার করে শির উদ্যত করব না, মাথা উদ্যত করব না। এই বিষয়গুলা হচ্ছে মাথাকে হেফাজত করা, এইগুলা লক্ষ্য করা। ওয়ামা ওয়া, মাথা যে বিষয়গুলোকে ধারণ করে, মাথা যেগুলোকে ধারণ করে, মাথার মধ্যে রয়েছে কি? মাথার অধীনেই রয়েছে মুখ, মাথার অধীনেই রয়েছে চোখ, মাথার অধীনে রয়েছে কান। হ্যাঁ, অতএব চোখ, কান, মুখ এগুলাকে হারাম কাজে ব্যবহার থেকে হেফাজত করা, এটা হচ্ছে আন তাহফাজার রা'স ওয়া মা ওয়া, মাথার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে হেফাজত করা। কারণ মাথায় ধারণ করে মুখকে, চোখকে, কানকে। অতএব নিজের চোখ, মুখ, কান এগুলোকেও হারাম বিষয়বস্তু থেকে হেফাজত করা, নিজের মাথাকে হারাম বিষয়বস্তু থেকে হেফাজত করা, মাথার মধ্যে এই নিজের ব্রেনকে খারাপ কাজে ইউটিলাইজ না করা। আন তাহফাজার রা'স, হ্যাঁ, ব্রেন দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল এই যে ব্রেন দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নি'মা। এটাকে ভালো কাজে, দ্বীনের কাজে, ইসলাম এবং মুসলমানের ফায়দা হয় এরকম কাজে মাথাকে ব্যবহার করা। কুকর্মে, কুচিন্তায় কিংবা মন্দ কোনো কিছু আবিষ্কারের কাজে এই মাথাকে ইউটিলাইজ না করা। এই হচ্ছে এইভাবেই মাথাকে হেফাজত করা এবং মাথার সাথে যে অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলোকে হেফাজত করা। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেট যেসব পেটের সাথে সংশ্লিষ্ট যে বস্তুগুলো সেগুলোকে হেফাজত করা। তার মানে কি? হারাম খাবার থেকে পেটকে হেফাজত করা, তারপরে এই পেটের সাথে সংশ্লিষ্ট
যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, যৌনাঙ্গ, পা, হাত, হার্ট, এগুলা কিন্তু পেটের আওতায়। তো এই নিজের পেটকে হারাম থেকে, হারাম খাবার থেকে হেফাজত করা, নিজের যৌনাঙ্গকে হারাম থেকে হেফাজত করা, পাকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, অন্তরকে হারাম থেকে হেফাজত করা, এটা হচ্ছে ওয়াল বাতন ওয়া মা হাওয়া, হিফজুল বাতন ওয়া মা হাওয়া। আল্লাহর নাফরমানের কাজে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার না করা, এগুলোকে আল্লাহর আনুগত্যের কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। আর মৃত্যুকে স্মরণ করা, ওয়াতাজকুর আল মাউত ওয়াল বিলা, আর মৃত্যুর পরে যে নিজের দেহের কোনো অস্তিত্ব থাকবে না এই কথা স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। ওমান আরাদ আল আখিরাহ তারাকা জিনাত দুনিয়া, দুনিয়ার জিনাত, দুনিয়ার সাজসজ্জা, আরাম আয়েশ, এগুলোকে পরিত্যাগ করা আখিরাতের জন্য। আখিরাতের আরাম আয়েশ কামনা করে দুনিয়ার আরাম আয়েশকে পরিত্যাগ করা। এইটুকু মনে রাখা যে মা ইনদাল্লাহি, মা ইনদাকুম ইয়ানফাদ ও মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে ওইটাই অবশিষ্ট থাকবে, তোমাদের কাছে মানে দুনিয়াতে যেটুকু আছে এটুকু নিঃশেষ হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার জন্য ইহকাল থেকে আখিরাতটাই হচ্ছে উত্তম। এবং কোরআন এবং সুন্নাতে অসংখ্য আয়াত এবং হাদিসের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদের জন্য এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনই হচ্ছে সর্বোত্তম, এবং আখিরাতের জীবনই হচ্ছে এটা চিরস্থায়ী জীবন। অতএব সেই চিরস্থায়ী জীবন যেন সুখকর হয়, আরামের হয়, আয়েশের হয়, সেই চেষ্টায় মগ্ন থাকা, এটাই হচ্ছে প্রকৃত মুমিন, মুসলিম এবং প্রকৃত বুদ্ধিমানের কাজ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী আরাম আয়েশকে কোনোভাবেই প্রাধান্য না দেয়া, কারণ যারা আল্লাহ বিমুখ, যারা আখিরাতকে ভয় পায়, কিংবা যারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সওয়াব লাভের, আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদানের আশা করে না, তারা এই দুনিয়ার ভোগ বিলাস এবং আরাম আয়েশে নিমজ্জিত থাকে। কারণ তারা এইটুকু বুঝে যে পরকালে তাদের জন্য উত্তম কিছু নেই, পরকালে তাদের জন্য যা কিছু অপেক্ষা করছে সেটা হচ্ছে কেবল মন্দ এবং কষ্টকর বিষয়গুলো, যে কারণেই তারা দুনিয়াতে সব কিছু ভোগ করে যেতে চায়। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা দুনিয়ার আরাম আয়েশকে তারা বিসর্জন দেন পরকালের চিরস্থায়ী আরাম আয়েশ লাভের জন্য, এবং এরাই হচ্ছেন উলুল আলবাব। ইমাম মানাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে দুনিয়া এবং আখিরাত এ দুটা বিষয় হচ্ছে পরস্পর দুই সতীনের মতো। আপনি যদি একটাকে খুশি করতে যান তাহলে আরেকটা অসন্তুষ্ট হবে, এটা দুই সতীনের মতো। এখন কেউ যদি দুনিয়াকে খুশি করতে যায় তাহলে দেখা যাবে যে তার থেকে আখিরাত তার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আখিরাত তার থেকে ছুটে যাচ্ছে। আর কেউ যদি আখিরাতের সন্তুষ্টি অর্জন করতে চায়, আখিরাতের সুখ শান্তি অর্জন করতে চায়, তাহলে দুনিয়া তার উপরে অসন্তুষ্ট হবে। তো এই কখনো দুনিয়াকে পরিতৃপ্ত করে আখিরাত লাভ করা যাবে না। তবে হ্যাঁ, এইটুকু নিশ্চিত যে যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, তখন সমগ্র সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট করে দেন। আর যখন কেউ দুনিয়ার সন্তুষ্টি অর্জনের পথে মগ্ন হবে, সে সৃষ্টির, যখন কেউ
সৃষ্টির সন্তুষ্টি অর্জনের প্রতি মনোনিবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে পিছনে ফেলে দেবে, তখন সে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর কারণ সে দুনিয়ার সৃষ্টিকেও পরিপূর্ণরূপে কোনো সৃষ্টিকে সে পরিপূর্ণরূপে সন্তুষ্ট করতে পারবে না, আর ওইদিকে সে তার রবকে তো অসন্তুষ্ট করলই। তো এই জায়গাতে মুমিনিন, মুত্তাকিন এবং উলুল আলবাব যারা, প্রকৃত বুদ্ধিমান ইমানদার যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে দৌড়ান। কারণ তারা জানেন যে যদি রব সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে অন্যান্য সব মখলুককে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার প্রতি সন্তুষ্ট করে দেবেন। আর যদি কেউ মখলুককে সন্তুষ্ট করতে যায়, সৃষ্টিকে সন্তুষ্ট করতে যায়, তাহলে সে কখনো সৃষ্টিকে পরিপূর্ণরূপে সন্তুষ্ট করতে পারবে না। আর ওইদিকে সৃষ্টিকে সন্তুষ্ট করতে যেয়ে সে, তাকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন থেকে দূরে থাকতে হবে। তাহলে একদিকে সে তার রবকে অসন্তুষ্ট করলো, অন্যদিকে না সে পারল সৃষ্টিকে সন্তুষ্ট করতে। এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই পথে চলা, যে পথে চললে পরে আমার একসাথে সবই অর্জিত হয়ে যায়। আমি আমার রবের সন্তুষ্টির দিকে যদি চলি, তাহলে এর দ্বারা মখলুকের সন্তুষ্টি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আল্লাহ রাজি তো সব কিছুই রাজি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে সব কিছুই অসন্তুষ্ট থাকবে, অন্যান্য মখলুকগুলো তার প্রতি অসন্তুষ্ট থাকবে। কারণ এই যে কেউ যদি সৃষ্টির সন্তুষ্টি চায়, এটা কখনো সম্ভব হয় না। ইভেন দেখা যায় যে একজন স্বামী জীবনভর নিজের একদম জান প্রাণ উজাড় করে সব কিছু দিয়ে এসে তার স্ত্রীকে পরিপূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে না, অসন্তুষ্টি থেকেই যায়। হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের মধ্যে অসন্তুষ্টি থেকে যায়। বেচারা হয়তো অনেক কষ্ট করে সব কিছু প্রোভাইড করতেছে, হ্যাঁ, এবং উত্তম সব কিছু তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও দেখা যায় যে না, পরিপূর্ণরূপে পরিতৃপ্তি তাদের মধ্যে আসেনি, যে আরও বেশি কিছু দরকার ছিল। তো এর জন্য সৃষ্টির সন্তুষ্টির চিন্তা বাদ দিয়ে আমাদের উচিত হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায় ওইটাকে প্রাধান্য দেয়া এবং ওই পথে চলা। তাহলে দেখা যাবে যে আল্লাহ আযজা ওয়া জাল তাঁর কুদরত দ্বারা তিনি অন্য সৃষ্টিদেরকে তার প্রতি সন্তুষ্ট করে দেবেন, ওদের অন্তরের মধ্যে তার প্রতি একটা সন্তুষ্টির ভাব তৈরি করে দেবেন। তো প্রকৃত অর্থে এটাই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি হায়া পোষণ। মানুষ আদিষ্ট এই দুই ধরনের হায়া পোষণের জন্য। মানুষের প্রতি লজ্জাশীলতা পোষণ করবে, এবং মানুষ আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি হায়া পোষণ করবে। এই দুইটা থেকে একটা যদি বাদ পড়ে, তাহলে সে সফলকাম হতে পারবে না, কারণ এই দুইটার জন্যই সে নির্দেশিত। মানুষের প্রতি তাকে লজ্জা পোষণ করতে হবে, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি লজ্জাশীলতা পোষণ করতে হবে। তাহলেই তার হায়া হবে পরিপূর্ণ, এবং তখনই একজন মানুষ সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। হায়া বিষয়ে আপাতত এইটুকুই আমাদের কথা। এখন কথা হচ্ছে যে এই যে হায়া, এই হায়াটা আমরা কিভাবে পোষণ করব। হায়া পোষণের জন্য আল্লাহ আযজা ওয়া জাল যে নির্দেশগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যথাযথ কাপড় পরিধান। যথাযথ কাপড় পরিধান, যথাযথ কাপড় পরিধানের মাধ্যমে, পোশাক পরিধানের মাধ্যমে লজ্জাশীলতা পোষণ করা, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ। এই নির্দেশকে অমান্য করে কেউ যদি বলে যে আমি আল্লাহর প্রতি হায়া পোষণ করি, কিংবা আমি মানুষের প্রতি হায়া পোষণ করি, তাহলে এটা হবে নিস্ক, তার একটা দাবি, যে দাবিটা অনর্থক এবং একটা ভ্রান্ত দাবি। কারণ
হায়ার অন্যতম একটা, হায়া বা লজ্জাশীলতা পোষণের অন্যতম একটা মাধ্যম হচ্ছে মানুষের জন্য উপযুক্ত পোশাক পরিধান, উপযুক্ত যথাযথ পোশাক পরিধান। এখন কথা হলো যে উপযুক্ত বা যথাযথ, এই বিষয়টা মানুষ কিভাবে বুঝবে? যে এই পোশাকটা আমার জন্য উপযুক্ত এবং এই পোশাকটা আমার জন্য যথাযথ কি না, এই বিষয়টা মানুষ কিভাবে বুঝবে? এর সহজ উত্তর হচ্ছে যে কোনটা মানুষের জন্য উপযুক্ত এবং কোনটা যথাযথ, এই বিষয়গুলো নির্ধারণ করে দেবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তিনি হচ্ছেন মানুষের সৃষ্টিকর্তা এবং তিনি এই পোশাক পরিধানের নির্দেশদাতা। অতএব পোশাকের ধরন কি হবে, কী রকম পোশাক পরতে হবে, কী রকম পোশাক মানব সভ্যতার জন্য যথাযথ উপযুক্ত, এটা নির্ধারণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব উপযুক্ত এবং যথাযথ পোশাক নির্ধারণ এটা হবে ওয়াহির দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা। অন্য কোনো সমাজ, অন্য কোনো সভ্যতা, অন্য কোনো বিবেক এই বিষয়টাকে নির্ধারণ করতে পারে না। কারণ মানুষের জন্য কোন বিষয়টা উপযুক্ত এবং কি তার জন্য যথার্থ, এই বিষয় নির্ধারণটা যদি মানুষের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয় কিংবা বিভিন্ন সমাজ এবং সভ্যতার উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এক সমাজ যে বিষয়টাকে বর্বরতা কিংবা যে বিষয়টাকে এই নগ্নতা মনে করবে, আরেকটা সমাজ ওই কাজটাকে মনে করবে যে এটা হচ্ছে সভ্যতা এবং প্রগতি। যেমন আপনি আফ্রিকার কিছু কিছু দেশ আছে যেখানে এই যে জঙ্গলে যে সমস্ত লোকগুলো, ওই লোকগুলোর কাছে কাপড় পরিধান করা এটা হচ্ছে নগ্নতা, এইটা তাদের কাছে মানে অসভ্যতা, খুবই বেমানান। ওইখানে কাপড় চোপড় খুলে রাখা এটাই হচ্ছে তাদের কাছে সভ্যতা। আবার মুসলিম মানে প্রকৃত মুসলমান পরিবেশে আসলে পরে দেখা যাবে যে একদম পুরাপুরি সব কিছু ঢেকে রাখা, এটাই হচ্ছে প্রকৃত সভ্যতা। আবার বিধর্মীদের কাছে গেলে পরে দেখা যায় যে এক এক ধর্মের যে তাদের যে সেটা তাদের কালচার, তাদের সভ্যতা, অর্ধনগ্নতা এটাই হচ্ছে তাদের কাছে সভ্যতা, এটাই হচ্ছে প্রগতি। নারীরা যত বেশি খোলামেলা থাকবে এটাই হচ্ছে তাদের কাছে সভ্যতা এবং মানে উন্নতি এবং অগ্রগতির পরিচায়ক। হ্যাঁ, নারী স্বাধীনতার বহিঃপ্রকাশ। যে দেশে নারী যত বেশি খোলামেলা চলাফেরা করতে পারবে, কোনো বাধা বিপত্তি আসবে না, তারা মনে করে যে এই দেশ এগিয়ে যাচ্ছে। আর যেখানে নারীরা তাদের আচ্ছাদন ঠিকমতো গ্রহণ করবে, নারীরা হিজাবের সাথে পর্দা প্রথার সাথে থাকবে, ওই দেশটাকেই মনে করে যে এরাই হচ্ছে মানে পশ্চাৎগামী, এরাই অনুন্নত, অসভ্য। এটা হচ্ছে মানুষের তার যে বিকৃত বিবেক, এটা বিবেক না আসলে প্রকৃত অর্থে, এটা হচ্ছে বিকৃত বিবেকের কথাবার্তা। এটা কোনো সুষ্ঠু বিবেকের দাবি হতে পারে না। কারণ যদি একজন মানুষ তার প্রকৃত ফিতরার উপরে থাকে, ফিতরাতে সালিমার উপরে যদি থাকে এবং তার বিবেক যদি সুষ্ঠু থাকে, তাহলে কখনো নগ্নতা কিংবা অর্ধনগ্নতাকে এটাকে কখনো উন্নতি বা অগ্রগতির পরিচায়ক বলে সে নির্ধারণ করতে পারবে না, দাবি করতে পারবে না। কারণ মানব সভ্যতার শুরু থেকেই আচ্ছাদন, পরিচ্ছদ, কাপড়, পোশাক, এটা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই বিষয়টা মানুষের সাথে জড়িত। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কাপড়, তার সাথে পোশাক পরিধান করা, এটা ওই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রয়েছে।
এই সত্যকে অস্বীকার করে ভিন্ন রূপ ধারণ করা। নগ্নতা এটা কিন্তু পরে আসছে। তো মানুষের তার যে মৌলিকত্ব, যেটা মানব সভ্যতার মৌলিকত্বের সাথে পোশাক জড়িত রয়েছে, এই সত্যকে অস্বীকার করা এটাই হচ্ছে অসভ্যতা। এবং এটাই হচ্ছে, এটাকে কি বলবো আমরা, যে যে যারা মৌলিকত্বকে অস্বীকার করে, নিজের মৌলিকত্বকে যারা অস্বীকার করে, এদের থেকে অসভ্য বর্বর আর কোনো জাতি হতে পারে না। কেউ বলতে পারে যে মানুষ যখন দুনিয়াতে আসে সে তো নগ্ন হয়েই আসে, অতএব নগ্নতাই হচ্ছে মানুষের আসল রূপ। তাদের প্রতি আমাদের প্রশ্ন, যে যদি সেটাই হয় মানুষের আসল রূপ, তাহলে অন্যান্য জীবজন্তুর সাথে মানুষের পার্থক্যটা কোন জায়গায়? অন্যান্য জীবজন্তুর সাথে মানুষের পার্থক্য কোন জায়গায়? প্রথম পার্থক্য এই জায়গাতে, যে অন্যান্য জীবজন্তুকে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে যে পোশাক দেন, প্রত্যেকটা জীবজন্তুরই তার একটা নির্দিষ্ট পোশাক আছে, এবং সেই পোশাকটা হচ্ছে তার থেকে তার শরীরের অবিচ্ছেদ্য অংশ। এটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। গরু, ছাগল, মহিষ যাই আছে, হ্যাঁ, বাঘ, সিংহ, সব কিছুকেই আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে তার জন্মের সাথে সাথেই তাকে পোশাক পরিয়ে দেন। তার শরীরের চামড়াটাকে, তার গুপ্তাঙ্গকে আবৃত্ত করার জন্য যে ব্যবস্থা করে দেন, এটা হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা, যে এটাকে সে কখনো যে খুলে ধুয়ে মুছে পরিষ্কার করা, লন্ড্রি করা, ওয়াশ করা, এগুলার আর কোনো সুযোগ থাকে না। মানুষের পার্থক্য হচ্ছে এই জায়গাতে, যে মানুষকে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে যে লিবাস দিয়েছেন, এই লিবাসকে সে পরিবর্তন করতে পারে, এই লিবাসকে সে এই লিবাসের মধ্যে সে বিভিন্ন ধরনের সৌন্দর্যতা আনতে পারে। তার পোশাকের কালার পরিবর্তন করতে পারে, পোশাকের মধ্যে বিভিন্ন সৌন্দর্যতা, কারুকার্য খচিত করতে পারে, এটাকে পরিষ্কার করতে পারে, এবং সে নিজের যেভাবে সে কমফোর্ট ফিল করে ওই ধরনের পোশাক সে গ্রহণ করতে পারে। এই সুযোগ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ চাইলে গরু ছাগলের মতো মানুষের চামড়া ওই রকম দিয়ে দিতেন, তার গুপ্তাঙ্গ আবৃতের জন্য ওইভাবে লেজ দিয়ে দিতেন, হ্যাঁ, যে তাকে আর আলাদা কোনো কাপড় বানিয়ে পরতে হতো না। কিন্তু যেহেতু অন্যান্য মখলুকাতের সাথে মানুষের পার্থক্য এই জায়গাতেই, যে অন্য জীবজন্তু তারা কি হবে না, তারা তাদের আমলের জন্য, উত্তম কাজের জন্য তারা প্রতিদান লাভ করবে না, কিংবা মন্দ কাজের জন্য শাস্তি লাভ করবে না। শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে কেউ যদি একে অপরের প্রতি জুলুম করে থাকে, সেটা বদলা নেওয়া হবে, বা সেইটুকুতেই তাদের শেষ। কিন্তু মানুষ এবং জিন, এই দুই জাতি হবে পরীক্ষার সম্মুখীন, এবং শাস্তি কিংবা প্রতিদান এগুলো মানব এবং জিন জাতির জন্যই নির্ধারণ করা হয়েছে। আর এই টেস্টটুকুতে সে কৃতকার্য হলো না বিফল হলো, সেই পরীক্ষার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে সৃষ্টির পরেই তাকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, ওই সব নির্দেশের মধ্যে অন্যতম নির্দেশ হচ্ছে সে যেন তার উপযুক্ত পোশাক গ্রহণ করে। এটা হচ্ছে মানুষ ইবতিলার সম্মুখীন হবে, তাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে কৃতকার্য হলে পরে তার জন্য রয়েছে জান্নাত, আর সেখানে অকৃতকার্য হলে তার জন্য রয়েছে জাহান্নাম, কিংবা তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। মানুষের বৈশিষ্ট্য এই জায়গাতেই, এবং এই বৈশিষ্ট্যটুকু
প্রমাণ করার জন্যই আল্লাহ আজ্জা ওয়াজাল অন্যান্য জীবজন্তুর মতো মানুষকে এমন কোনো পোশাক পরিয়ে দেননি যে পোশাকটা পরিহার করার কিংবা যে পোশাকটা পরিবর্তন করার কোনো সুযোগ তার থাকে না, বরং তাকে এই অ্যাক্সেস দিয়েছেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত পোশাক পরিধান করার জন্য, সেটা সে করছে কি করছে না, যথাযথভাবে সে পোশাক পরিধান করছে কি করছে না, এর উপরে তার শাস্তি কিংবা তার প্রতিদান নির্ভর করছে। এই নির্দেশ তাকে দেওয়া হয়েছে যে সে যেন তার যথাযথ পোশাক গ্রহণ করে। নির্দেশ সে মানল কি মানল না, এই বিষয়টা হচ্ছে মানব এবং জিন জাতির মধ্যেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা দেখতে চান। সে কারণেই তার পোশাক স্থায়ী কোনো পোশাক তাকে দেওয়া হয়নি। অতএব এই দাবি যে মানুষ সৃষ্টির সূচনায় সে তো নগ্ন অবস্থায় কি করে জন্ম নেয়, আবার মানুষ যখন হয়তো ইয়াউমাল কিয়ামা যখন উঠবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সামনে গিয়ে হাজির হবে, ওইখানে ওই একই অবস্থায় হাজির হবে। এটা দলিল হতে পারে না যে নগ্নতা হচ্ছে মানুষের মৌলিকত্ব। মানুষের মৌলিকত্ব হচ্ছে যে সে পরীক্ষার সম্মুখীন হবে এবং অন্যান্য জীবজন্তুর সাথে তার পার্থক্য এইটুকুই যে তার প্রতি কিছু আদেশ এবং কিছু নিষেধ রয়েছে, সে ওই আদেশ নিষেধগুলো পালন করছে কি করছে না, এই বিষয়টা এটাই হচ্ছে মানুষের মৌলিকত্ব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই জন্মের পরেই, মানুষের সৃষ্টির পরেই তার জন্য পোশাক দরকার। এই বিষয়টা অনুভূত হয় কিভাবে? মানুষের মৌলিকত্বের সাথে পোশাক জড়িত, এটা প্রমাণ হয় যেমন একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে সে যদি জঙ্গলি কোনো মায়ের ঘরেও জন্ম নেয়, তারপরেও মা তার জন্মের পরে বাচ্চাকে কোনো কিছু দিয়ে আচ্ছাদন করতে চায়, যে ওইভাবে তাকে রাখা যাবে না। এটা তার ফিতরাত বলে দেয় যে ওকে দেখে নাও, আচ্ছাদনের দরকার। আমরা দেখি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যখন জান্নাতে অবস্থান করছিলেন, কি অবস্থায় তারা অবস্থান করছিলেন? পোশাকবিহীন না পোশাক সহ? মানুষের মৌলিকত্ব হচ্ছে, মানব সভ্যতার মৌলিকত্ব হচ্ছে পোশাক। যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিহিত অবস্থায় রাখছিলেন। এবং জান্নাতীদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, জান্নাতে কেউ নগ্ন অবস্থায় থাকবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পোশাক পরিহিত অবস্থায় রাখছিলেন। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। জান্নাতের বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল? আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে বলে দিয়েছিলেন ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা। আদম আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি এখানে আপনি ক্ষুধা অনুভব করবেন না, ওয়ালা তা'রা, আপনি নগ্ন হবেন না, আপনি এখানে পিপাসার্ত হবেন না, ওয়ালা তাদহা, আপনি এখানে অসুস্থ হবেন না। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় কি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা জান্নাতে পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, ওনারা নগ্ন অবস্থায় ছিলেন না। অতএব মানব সৃষ্টির আদি মানব এবং মানবী ওনারা কি অবস্থায় ছিলেন? পোশাক পরিহিত অবস্থায়। জান্নাতে ওনারা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ওই পোশাক কি পোশাক ছিল, কি ধরনের পোশাক ছিল, কি কাপড়ের পোশাক ছিল?
আমরা বলতে পারি কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জান্নাতীদের লিবাস কেমন হবে এ সম্পর্কে যেটুকু তিনি জানিয়েছেন সেই জানার ভিত্তিতে বলা যায় যে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম মের পোশাক ছিল রেশমের, ওয়া লিবাসুহুম ফিহা হারির, কারণ জান্নাতীদের পোশাক হবে হারির, রেশমের পোশাক। তো যেহেতু আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনারা জান্নাতে ছিলেন, তাই আমরা বলতে পারি যে ওনারা ওইখানে রেশমের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। যখন শয়তানের প্ররোচনায় আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাত থেকে বেরিয়ে পড়লেন, তখনই সেই জান্নাতি পোশাক তাদের থেকে খসে পড়ল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাফরমানি করার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের থেকে খসে পড়ল। তো এখানে প্রথমত আমাদের বুঝার বিষয়টা হচ্ছে এটা যে পোশাকটা পরবর্তীতে খসে পড়েছিল, প্রথমে তারা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটাই প্রমাণিত যে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনারা পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাফরমানি করার পরে এই যে তাদের থেকে যে মানে বিচ্যুতি যেটা হলো, সেই বিচ্যুতি হওয়ার পরেই তাদের থেকে পোশাক খসে পড়ল। শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে নগ্ন করা। এটাই হচ্ছে তার প্রথম কাজ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের তারা দুজনকে শয়তান প্রতারিত করলো। কেন প্রতারিত করলো? তাদেরকে প্রতারিত কেন করলো? এই যে পোশাক পরিধানের লিবাস, যথাযথ লিবাস পরিধানের বিষয়টা যে কত বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুসলিম এবং মুসলিমাকে বিষয়টা অবশ্যই বুঝতে হবে। আমাদের আদি পিতা আদম এবং মাতা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে শয়তান প্ররোচিত করলো কেন? তার উদ্দেশ্য ছিল তাদেরকে নগ্ন করা। অতএব নগ্নতা হচ্ছে শয়তানের কাজ, এবং শয়তান মানুষ থেকে প্রথমত এটাই চায় যে সে তাদেরকে উলঙ্গ করবে, তাদেরকে নগ্ন করবে। এই কথাটির দলিল কি? দলিল হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যখন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যে হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন, ফাকুলা মিন হাইসু শি'তুমা, এবং সেখান থেকে যা ইচ্ছা আপনারা খান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, তবে এই গাছের কাছে যেয়েন না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনারা উভয়ই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
আপনারা গুনাহগার হয়ে যাবেন। এই ছিল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশ। এই জায়গাতে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিলেন আদমকে, আপনি এবং আপনার স্ত্রী বসবাস করুন জান্নাতে, এবং এই জান্নাতের যেখান থেকে ইচ্ছা আপনারা খান। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যেয়েন না, তাহলে আপনারা জালিমদের মধ্যে গণ্য হবেন। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, তাদের দুজনকে প্ররোচিত করলো শয়তান, তাদের দুজনকেই শয়তান ওয়াসওয়াসা দিল। কেন ওয়াসওয়াসা দিল? আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটি, কেন শয়তান এই যে প্রথম আদম সন্তানকে প্রথম প্ররোচনা ওয়াসওয়াসা দেওয়ার তার উদ্দেশ্য কী ছিল? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে শয়তান তাদেরকে প্ররোচিত করলো, ওয়াসওয়াসা দিল, যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল, মানে তাদের গোপন অঙ্গ তাদের সামনে প্রকাশ করে দেয়। এই গোপন অঙ্গগুলো প্রকাশ করে দেওয়ার জন্যই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের যে গোপন অঙ্গ তাদের কাছে গোপন ছিল ওইটাকে প্রকাশ করে দেওয়ার জন্য শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। এবং এই ওয়াসওয়াসাটা কত শক্তভাবে দিয়েছিল। কোরআনে কারীমের ভাষায় এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, সে কি বলল? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমাদের রব এই বৃক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করেননি, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, ইল্লা আন তাকুনা মালাকাইন, অথবা তোমরা এখানের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও। তোমরা যাতে এখানের চিরস্থায়ী বাসিন্দা না হতে পারো, কিংবা তোমরা যাতে মালাইকা না হতে পারো, হ্যাঁ, তো এই কারণে আল্লাহ তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করছেন। ওয়াকাসামাহুমা, শয়তান কসম খেয়ে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম করে বলল যে অবশ্যই আমি তোমাদের দুজনের জন্য, অবশ্যই আমি তোমাদের কল্যাণ হিতাকাঙ্ক্ষী। যারা আরবি বুঝেন তারা দেখবেন যে এখানে শয়তান কত শক্তভাবে বিষয়টা বলছে। প্রথমত সে কসম করছে, এরপরে কি ইন্নি, সে নিশ্চয়তা সহকারে বলছে, আবার দেখা যায় লামিনান, অত্যন্ত তাকিদ, অত্যন্ত গুরুত্ব দিয়ে মানে খুবই নিশ্চয়তা সহকারে সে বলছে যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। তাদেরকে যতভাবে পারা যায় আশ্বস্ত করার চেষ্টা করছে যে সে এই মর্মে যে সে তাদের হিতাকাঙ্ক্ষী। আর তার এই ওয়াসওয়াসাটা দেওয়ার উদ্দেশ্য ছিল লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের গোপন অঙ্গগুলো প্রকাশিত হয়ে যায়। অতএব শয়তানের আদি উদ্দেশ্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের প্রতি শয়তানের প্রথম টার্গেট হচ্ছে লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদেরকে নগ্ন করা হচ্ছে তার প্রথম কাজ, এটি তার প্রথম টার্গেট, যে কিভাবে তাদেরকে নগ্ন করা যায়। অথচ শয়তানের এই টার্গেটকে ফুলফিল করছে আমাদের 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 এই নামদারি মুসলমানরা। আমি কাফের মুশরিকদের কথা তাদের বাদ দিলাম, কারণ তারা তো শয়তানের দূষর। শয়তান হয়তো কখনো সে ডিরেক্টলি কোনো কাজ করে, আবার
এখন তার যে পরিমাণ চামচা আছে বা তার দূষর যে পরিমাণ, তাকে ওই ডিউটি মোটামুটি তার হালকা হয়ে গেছে। কাফের মুশরিকদের মধ্যে হোক, ইভেন মুসলমানদের মধ্যেও শয়তানের যে একদম পরিপক্ক, খুব মানে বিশ্বস্ত রিপ্রেজেন্টেটিভের অভাব নেই। যে কাজটা শয়তান করতেছিল, এখন ওইগুলা তার খুব একটা করার প্রয়োজন পড়ে না, কারণ এই দুনিয়াতে তার যথেষ্ট বিশ্বস্ত রিপ্রেজেন্টেটিভ রয়ে গেছে, যারা অনেক ক্ষেত্রে তার থেকেও আরো আরো অ্যাডভান্স। মানবরূপী এই শয়তানগুলো এই কাজ করতেছে যে কিভাবে আজকে মুসলমান পুরুষ কিংবা মুসলমান মহিলাদেরকে লিয়ুবদিয়া আনহুমা সাওআতিহিমা, তাদের কাপড় কিভাবে খুলে নেওয়া যায়, তাদেরকে কিভাবে নগ্ন করা যায়। তো সভ্যতার নামে এই যে বর্বরতা, নারী স্বাধীনতার নামে এই যে নারীদের উলঙ্গ হতে দেয়া, নগ্নতা, এটা কোন সভ্যতা? মানবীয় বিবেক, একদম একজন মানুষের মধ্যে যদি তার প্রকৃত ইনসানিয়ত, ইসলাম বাদ দেন, যদি তার মধ্যে যদি প্রকৃত ইনসানিয়ত থাকে, মনুষ্যত্ব যদি থাকে, সেই মনুষ্যত্বের প্রকৃত মনুষ্যত্বপূর্ণ বিবেক কখনো এটা বলতে পারে না যে একজন মানুষ, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে নগ্ন থাকবে কিংবা অর্ধনগ্ন থাকবে। মানবীয় বিবেকের দাবি হচ্ছে যে সে আচ্ছাদিত থাকবে। কিন্তু সেই জায়গাতে আজকে কিভাবে মানুষ সত্য থেকে বিচ্যুত এবং অন্ধ হয়েছে, শয়তানের অন্ধভক্ত হয়ে গেছে, যে সেই নগ্নতা কিংবা অর্ধনগ্নতাকে এটাকেই বলা হচ্ছে সভ্যতা। এটাই হচ্ছে একটা দেশের এগিয়ে যাওয়ার পরিচয়ক। দেশ এগিয়ে যাচ্ছে, নারীরা তারা এখন স্বাধীন, যেভাবে ইচ্ছে চলাফেরা করতে পারতেছে। তো মুসলমানদের এই হাকিকত বা এই বিষয়টা অবশ্যই বোঝা দরকার যে শয়তান কেন চাইলো, অন্য সব কিছু বাদ দিয়ে কেন সে চাইলো, কেন আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে এই মর্মে ওয়াসওয়াসা দিল, এই উদ্দেশ্যে ওয়াসওয়াসা দিল, লিয়ুবদি লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তার তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারতো, যে না, ওই গাছের ফল খেয়েছেন, এরপরে ওনাদের ক্ষুধা, খুব প্রচণ্ড ক্ষুধা বেড়ে গেছে, এটা হতে পারতো। কিংবা অন্য কিছু হতে পারতো। তার উদ্দেশ্য ওইটাই, লিয়ুবদি লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যখন তারা তারা এই গাছের ফল খেয়ে ফেললেন, তাদের থেকে যখন জান্নাতের কাপড় খসে পড়ল, তখন তারা কি এমনিতেই বসে রয়েছিলেন? তাদের মধ্যে যে ইনসানি ফিতরাতের যে দাবি ছিল, সেই সেই তাড়নায় তারা সাথে সাথে কি করছেন? তফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুজনেই তাদের নিজের উপরে জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে শুরু করলেন। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে যে আজকে সভ্যতার দাবিদার কিংবা উন্নতি এবং অগ্রগতি বা নারী স্বাধীনতার দাবিদার যে সমস্ত মানুষরা, যে সকল বুদ্ধিজীবীরা, তারা কি এই সত্যটাকে অস্বীকার করেন যে তারা আদম এবং হাওয়ার সন্তান না? এখন তারা যদি কেউ বলে যে না, তারা বানরের সন্তান, কুকুরের সন্তান, তাহলে সেটা ভিন্ন কথা। আমার কথা হচ্ছে, যদি স্বীকার করে থাকে এটুকু যে আমি আদমের সন্তান, আদম সন্তান, বনি আদম, তাহলে অবশ্যই তাকে তার মৌলিকত্বে ফিরে যেতে হবে, যে তার বাবা এবং তার মায়ের স্বভাব কি ছিল, তারা কি অবস্থায় ছিলেন এবং তারা কি করছিলেন। এখন মানব জাতি যদি তাদের আদি পিতা মাতাকে ভুলে যায়, তাহলে এদেরকে কি বলা হবে?
যদি একটা জাতি তাদের পরবর্তী দাবিদার কোনো পিতাকে যদি ভুলে যায়, তাহলে সেটা যদি অগ্রগতি এবং উন্নতির পথে অন্তরায় হয়ে থাকে, সেই জায়গাতে মানব মানব জাতি যদি তাদের আদি পিতা এবং মাতাকে ভুলে যায়, ওনারা কেমন ছিলেন, তাদের আদর্শ কি ছিল, তারা শয়তানের দ্বারা কিভাবে প্ররোচিত হয়েছিলেন, কেন প্ররোচিত হয়েছিলেন, শয়তানের উদ্দেশ্য, তাদেরকে প্ররোচিত করার পিছনে শয়তানের উদ্দেশ্য কি ছিল, এই ইতিহাসগুলো যদি মানব মানব মুসলমানরা ভুলে যায়, তাহলে এদেরকে কি বলা হবে? এদের থেকে বড় অসভ্য আর কোনো জাতি হতে পারে? এদের থেকে বড় পশ্চাৎপদ আর কোনো জাতি হতে পারে? এরাই তো হচ্ছে সবচেয়ে অনুন্নত, যারা নিজের পিছনকে ভুলে যায়, নিজের মৌলিকত্বকে যারা হারিয়ে ফেলে। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে যখন তারা তাদের জান্নাতি কাপড় খসে পড়ল, তখন তারা কিন্তু বসে নেই। ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা নিজের উপর বেহেশতের পাতা জোড়াতে লাগলেন, ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবং তখনই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ডেকে বললেন, ওয়া নাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাহ। তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে কি নিষেধ করিনি ওই বৃক্ষ থেকে? ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুব্বুম মুবির। আমি কি তোমাদেরকে এইটুকু বলিনি যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন? তখন তারা কি করলেন? আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের প্ররোচনার শিকার হলেন, তখন সাথে সাথে তারা নিজেদের উপর নিজেদেরকে আচ্ছাদিত করার চেষ্টা করলেন, আর সাথে সাথে এই ত্রুটির জন্য, এই ভুলের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করলেন। ওয়া কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে তারা উভয়ে বললেন, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আমাদের আদি পিতা এবং মাতার থেকে আমরা কি আদর্শ পাই? প্রথমত হচ্ছে যে অবশ্যই নিজেকে বিবস্ত্র রাখা থেকে দূরে থাকতে হবে। আচ্ছাদনের শিক্ষা, পোশাক পরিধানের শিক্ষা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কখনো এই যে নিজের ভুল ত্রুটির জন্য সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তার রহমত চাওয়া। এটি হচ্ছে আমাদের জন্য কোরআনে কারীম এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদের আদি পিতামাতা সেটাই করছিলেন। এখন মুসলমানদের থেকে যদি কারো থেকে কখনো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে তার কাজ হচ্ছে যে সাথে সাথে নিজেকে সংশোধন করে নেয়া এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করা এবং তার রহমত চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই হচ্ছে মানব সভ্যতার ইতিহাস এবং শয়তানের প্ররোচনার মূল উদ্দেশ্য। আজকে মানব জাতির প্রতি যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে শয়তান তার এই উদ্দেশ্যে কত বেশি সফল। কারণ চতুর্দিকে শুধু নগ্নতা আর নগ্নতা। লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। যদিও তারা সাময়িকভাবে ওই আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে প্ররোচিত করতে পারছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের প্রতি রহমত করছেন, তাদেরকে ক্ষমা করছেন এবং তারা তাদের জীবনে সফল হয়ে গেছেন। কিন্তু সেই আদমের সন্তান শয়তানের ওই টুপ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেনি, শয়তানের ওই জাল থেকে বেরিয়ে আসতে পারেনি। অ্যাটলিস্ট মুসলমানদের তো উচিত
যে তারা যেন শয়তানের ওই ফাঁদে পা না দেয়। তা আমার কথা হচ্ছে যে সভ্যতা কাকে বলে? সভ্যতার তো একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। সভ্যতা কাকে বলে? জঙ্গলিদের কাছে একটা বিষয় সভ্যতা, আর গ্রাম্যদের কাছে একটা বিষয় সভ্যতা, শহুরেদের কাছে একটা সভ্যতা। বহু জাতীয় সভ্যতা তো হতে পারে না। সভ্যতা তো প্রকৃত অর্থে যেটা সভ্যতা, সেটার তো একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা কে নির্ধারণ করে দেবে? মনুষ্যত্ব বা ইনসানিয়ত কাকে বলে? কোন বিষয়টা ইনসানিয়ত, মনুষ্যত্ব, এই বিষয়টা কে নির্ধারণ করে দেবেন? যিনি মানুষ সৃষ্টি করছেন তিনি, তার পক্ষ থেকেই তো সেটা নির্ধারিত হতে হবে, অন্য কারো পক্ষ থেকে না। নতুবা তো মানুষের মধ্যে কন্ট্রাডিকশন, সংঘর্ষ, এটাই হলো কি। যদি আমরা স্ট্যান্ডার্ড যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বা ওয়াহির নির্ধারণ করা স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করি, ওইটাকে যদি স্ট্যান্ডার্ড হিসাবে গ্রহণ না করি, আল্লাহ আজ্জা ওয়া জাল যেটাকে বলবেন যে সভ্যতা, ওইটাকে যদি আমরা সভ্যতা বলে স্বীকার না করি, তাহলে সেখানে হবে বহুজাতীয় সভ্যতা, এবং সেই বহুজাতীয় সভ্যতার নির্ঘাত পরিণতি হচ্ছে সংঘাত। বহুজাতীয় সভ্যতার নির্ঘাত পরিণতি হচ্ছে সংঘাত। আজকে আপনি যেটাকে মনে করবেন যে সভ্যতা, আমি সেটাকে মনে করব অসভ্যতা, অতএব সংঘাত অনিবার্য। আপনি যেটাকে মনে করবেন টেরোরিজম, আমি সেটাকে মনে করব এটা ইসলামিজম। আপনি যেটাকে মনে করবেন জিহাদ, আরেকজন মনে করবে ওইটাকে টেরোরিজম। অতএব আমাদের সব কিছুরই একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এবং সেই স্ট্যান্ডার্ডটা নির্ধারিত হবে কার দ্বারা? যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, সেটা কেবলমাত্র তার দ্বারাই নির্ধারিত হতে হবে। আজকে মানুষের মধ্যে এই যে গোটা বিশ্বে যে সংঘাত, এই সংঘাতের পিছনে মূল কারণটা কি? কারণ ওই একটি, যে মানুষ সে নিজে প্রত্যেকটা বিষয়ের একটা মাপকাঠি সে নিজে নির্ধারণ করছে। সংঘাতের মূল কারণটাই এটি। যদি শুধুমাত্র এই একটা বিষয়ে মানব জাতি ঐক্যবদ্ধ হতো যে আমাদের প্রত্যেকটা বিষয়ের মাপকাঠি নির্ধারিত হবে আমাদের সৃষ্টিকর্তা কর্তৃক, তাহলে কিন্তু আর সংঘাত থাকতো না। তো এই যে সভ্যতা কিংবা আধুনিকতা, উন্নতি এবং প্রগতি, এই যে কিছু শব্দ, এই শব্দগুলোর অর্থ কি, আর তাৎপর্য কি? এটা যদি ওয়াহি দ্বারা নির্ধারিত হতো, তাহলে আজকে মানব সভ্যতা এবং বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে এই ধরনের বৈপরীত্য বা এই যে সাংঘর্ষিক সভ্যতা উপস্থিতি থাকতো না। সুবহানাল্লাহ, মুসলমান বলে দাবিদার লোকরা দেখা যায় যে আজকে যারা হয়তো যে সমস্ত পুরুষ বা যে সমস্ত নারীরা ইসলামী নির্দেশ মোতাবেক পোশাক পরিধান করছেন, তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদেরকে ব্যাকডেটেড বলা হচ্ছে, তাদেরকে অসভ্য বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে যে এরা মানে অনেক পিছিয়ে আছে, এরা উন্নতির পথে অন্তরায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই সমস্ত কথাবার্তা যারা বলে, এরা শয়তানের একদম বিশ্বস্ত রিপ্রেজেন্টেটিভ, এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরা হচ্ছে শয়তানের অন্ধ অনুসারী। এরা কোনো বিবেক, বুদ্ধিজীবী তো দূরের কথা, বুদ্ধিজীবী হওয়া তো দূরের কথা, এরা হচ্ছে আসলে একদম সম্পূর্ণ অন্ধ এবং স্টুপিড। যে স্টুপিড আসলে নিজের স্টুপিডিটিটা বুঝতে পারে না, এই পর্যায়ের স্টুপিড হলো এই সমস্ত লোকেরা। মানব সভ্যতা ধ্বংসের জন্য এই নগ্নতাই যথেষ্ট। শয়তান এইটুকু খুব ভালো করে জানতো, যে কারণে প্রথম আক্রমণ ওই জায়গা থেকে শুরু করছে।
এবং সে ওয়াসওয়াসা দিছে ওই উদ্দেশ্যে লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, মানব সভ্যতা ধ্বংসের জন্য এই নগ্নতাই যথেষ্ট। কারণ দেখা যায় যে আজকে এই বিষয়টাকে হালকাভাবে দেখার কোনো উপায় নেই। এই অনেক মুসলমানদের মুখে উচ্চারিত হয়, যেটা শয়তান তাদের মুখে উচ্চারণ করিয়ে দেয়।